আজকে আমরা তোমাদের সাথে ঘনমাত্রা কি কি উপায়ে বা কতগুলো এককে লেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আসলে আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে যতগুলো ঘনমাত্রার এককে প্রকাশ করার যে এককগুলো ব্যবহার করি সেগুলো হলো মোলারিটি, নর্মালিটি এবং পিপিএম এককে প্রকাশ করা যায়। এছাড়া আমাদের শতকরা আছে। তো আমরা কি করব, পর্যায়ক্রমে দেখব যে মোলারিটিতে কিভাবে ঘনমাত্রাকে প্রকাশ করে, মোলালিটিতে কিভাবে প্রকাশ করে এবং নরমালিটিতে কিভাবে প্রকাশ করে সেটা দেখব। তো প্রথমে আমরা দেখব মোলারিটি। মোলারিটি তো মোলারিটিতে আসলে প্রকাশ করার নিয়ম হলো যে আমাদের এখানে ভি, এখানে থাকে হলো এন, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। স্থির তাপমাত্রায় এই 1 লিটারে যত মোল দ্রব থাকে, যত মোল দ্রব থাকে তাকে ওই দ্রবণের কি বলা হয়, মোলারিটি। অর্থাৎ 1 লিটার দ্রবণে তাপমাত্রা স্থির রেখে 1 লিটার দ্রবণে যত মোল থাকবে তাকে আমরা কি বলবো, মোলারিটি। তো এখান থেকে আমরা চাইলে এই এককটাও বের করতে পারি, মোল, এবং এখানে লিখতে পারি লিটার। অর্থাৎ এখানে আসবে কত, মোল পার লিটার। তো আরেকটি একক আছে বড় হাতের এম, আমরা মোলার বলে থাকি, এভাবে প্রকাশ করা যায়। তো এটাই আমাদের কি, মোলারিটি। তো তারপর যদি আমরা শিখি যে মোলালিটি কি, মোলালিটি মোলালিটি এরকম যে আমরা এখানে লিখব এন, আর এখানে লিখব কত, এম। অর্থাৎ এখানে এখানে তাপমাত্রার কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ এখানে 1 কেজিতে এটা কি থাকবে, 1 কেজি, 1 কেজি অর্থাৎ 1 কেজি দ্রাবকে তোমার হলো যত মোল দ্রব থাকবে, 1 কেজি দ্রাবকে যত মোল কি থাকবে, দ্রব থাকবে। সেটাই কি হবে, মোলালিটি। তো এটা কিভাবে, এককটা কিভাবে আসবে, এখানে হলো মোল, এখানে হবে কেজি। তো আসবে কত, মোল পার কেজি। তো আমরা যদি মোলালিটির কথা বলি তাহলে মোল পার কেজি, অর্থাৎ 1 কেজিতে যত মোল, 1 কেজি দ্রাবকে কি থাকবে, কত মোল আহ, তোমার কি আছে, দ্রব আছে। আচ্ছা, এখন অনেক সময় আমাদের প্রশ্ন করে যে আমরা যে ঘনমাত্রাগুলো ব্যবহার করি সেটা কি মোলালিটিতে ব্যবহার করা সুবিধা বেশি না মোলারিটিতে ব্যবহার করা সুবিধা বেশি। তো যেহেতু মোলালিটি তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, তাই আমরা মোলালিটিতে ব্যবহার করার সুবিধা কি বেশি। এবং মোলারিটি যেহেতু তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আমাদের কনসেন্ট্রেশনটাও কি হয়ে যায়, চেঞ্জ হয়। ফলে আমাদের মোলালিটি ব্যবহার করা কি সুবিধা বেশি। তো এটা শেখার পরে আমরা শিখব নরমালিটি। নরমালিটি আসলে এরকম যে এখানে তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে। স্থির তাপমাত্রা এখানে ভি, এখানে 1 লিটারে, অর্থাৎ 1 লিটারে যে যত গ্রাম তুল্যভর থাকে, যত গ্রাম তুল্যভর থাকে। অর্থাৎ যদি আমরা নরমালিটির কথা বলি তাহলে স্থির তাপমাত্রায় 1 লিটারে যত গ্রাম তুল্যভর থাকে তাকে আমরা কি বলি, নরমালিটি। এখন আহ, তুল্যভর কি, আমরা গত ক্লাসে তোমাদের দেখাইছি যে তুল্যভর কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা এখন শিখব যে কিভাবে এই নরমালিটি থেকে আমাদের হলো মোলারিটিতে কি করা যায়, একটা দ্রবণকে আমরা কনভার্ট করতে পারি, অর্থাৎ কনভার্ট করা শিখব। তো এরকম বিষয়টা যে H2 কত, SO4, আমি যদি বলি এখানে 2 মোল সালফিউরিক অ্যাসিড। তো এই 2 মোল সালফিউরিক অ্যাসিড থেকে আমরা নরমালিটি অর্থাৎ কত নরমাল, এখানে প্রশ্ন হলো কত নরমাল। অর্থাৎ প্রশ্ন হলো যে 2 মোল সালফেট, 2 কি
2 মোলার সালফিউরিক অ্যাসিড কত নরমাল দ্রবণ। তো সেটা যদি আমরা একটু দেখতে চাই, তো এখানে একটি সূত্র আছে, আমরা এই সূত্রটা ইউজ করব। এম ই এখানে আমাদের এন, অর্থাৎ ই এখানে তুল্য সংখ্যা, ই এখানে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, এবং এন হলো নরমাল দ্রবণ বোঝাচ্ছে এবং এম হলো ঘনমাত্রা অর্থাৎ মোলারিটিতে বোঝাচ্ছে। তো আমরা এখানে দেখি যে এখানে এম, এম এর মান কিন্তু 2 এবং সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তাহলে এখানে আসবে কত 4। অর্থাৎ এই 2 মোলার সালফিউরিক অ্যাসিডকে আমরা বলতে পারি 4 নরমাল সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ নরমাল থেকে আমরা কিসের মোলারিটি থেকে কিসে প্রকাশ করলাম, নরমালিটিতে প্রকাশ করলাম। একইভাবে আমরা আরেকটি এক্সাম্পল দেখতে পারি যে এরকম 3, আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পারি 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার যদি আমরা নরমাল দ্রবণ লিখতে চাই তাহলে এখানে আমাদের আসবে নরমাল, আমরা সূত্র তো জানি, এখানে এম এর মান কত 0.5 এবং তুল্য সংখ্যা 1, ফলে এখানে থাকবে কত 0.5। অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রে আমাদের নরমাল দ্রবণও কি সেম, অর্থাৎ 0.5 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে মোলারিটিতেও যা হলো এবং নরমালিটিতেও কি হলো তাই হলো। এভাবে আমরা নরমালিটি থেকে মোলারিটি, মোলারিটি থেকে নরমালিটিতে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো এখন আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এক নরমাল দ্রবণ কি, এক নরমাল। তো আমরা নরমালিটি কত, এখানে আমাদের কি থাকে ভি, এখানে তাপমাত্রা স্থির, এখানে যত গ্রাম, যত গ্রাম তুল্য তুল্য ভর থাকে। অর্থাৎ আমাদের নরমালিটি হলো 1 লিটারে, স্থির তাপমাত্রায় 1 লিটারে যত গ্রাম তুল্য ভর থাকে তাকে আমরা বলি কি নরমালিটি। কিন্তু যদি আমি বলি এক নরমাল, তাহলে কিভাবে বলবো, এখানে আমাদের ভি থাকবে, এখানে 1 গ্রাম, 1 গ্রাম তুল্য ভর। অর্থাৎ এখানে আমাদের তাপমাত্রা স্থির থাকবে এবং এটা আমাদের 1 লিটার। অর্থাৎ অর্থাৎ স্থির তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্য ভর থাকে তাহলে তাকে আমরা বলি কত, এক নরমাল দ্রবণ। পিপিএম এককে ঘনমাত্রা কিভাবে প্রকাশ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো পিপিএম আসলে এটার মিনিং হলো পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগের 1 ভাগ। যখন ঘনমাত্রাগুলো অনেক ছোট হয় বা ঘনমাত্রা যখন অনেক ছোট হয় তখন আমরা কি করি, পিপিএম এককে কি করি, ঘনমাত্রা প্রকাশ করি। তো পিপিএম এককে ঘনমাত্রা প্রকাশ করার জন্য আমরা বেসিক্যালি 2টা কন্ডিশন মনে রাখবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমরা একটু তোমাদের সেটা নিয়ে আলোচনা করি। পিপিএম, তো পিপিএম এককে ঘনমাত্রা প্রকাশে ব্যবহার করব। এরকম এখানে হলো 1000 মিলিলিটারে, 1000 মিলিলিটারে যত, সরি 1000 মিলিলিটারে যত মিলি মিলিগ্রাম থাকে। আর আরেকটা কন্ডিশন হলো 10⁶ মিলিলিটারে যত গ্রাম। তা আসলে দুইটা আসলে একই, কিন্তু তোমরা অনেক সময় এটা বুঝতে পারো না ফিলে, বিধায় আমরা দুইটা ভাবে লিখছি, কিন্তু আসলে এটা কিন্তু দুইটা জিনিস আসলে একই। তো আমরা এই দুইটা ওয়েতেই কি করতে পারবো, বের করতে পারবো। তো আমরা একটু দেখি কিভাবে বের করা যায়। এখানে ওয়ান, এখানে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কত পিপিএম। অর্থাৎ আমরা কি করতেছি, আমরা আসলে পিপিএম একক থেকে, অর্থাৎ ঘনমাত্রা থেকে পিপিএম এককে কিভাবে প্রকাশ করতে হয় সেটা শিখতেছি। তো এই 0.5 মোল এটার অর্থ কি, এটার অর্থ হলো
যে মোল পার লিটার, অর্থাৎ 0.5 মোলার, এই কথাটির অর্থ হলো 0.5 মোল পার লিটার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মোল, এখানে লিখতে পারি 1 লিটার, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এই কথাটার অর্থ 1 লিটারে আছে কত, 0.5 মোল। তাহলে এটাকে যদি আমি একটু লিখি, এরকম দাঁড়ায় যে 1 লিটার, এই 1 লিটার আসলে কি, 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার আছে কত, 0.5 মোল। তো এই 0.5 মোল যে আছে, এই মোলের সাথে যদি আমি আণবিক ভর গুণ দেই, সেটা কিন্তু গ্রামে চলে যায়। কিভাবে, আমরা একটু দেখি। যে আমরা তো জানি এন সমান কত, ডাব্লু ডিভাইডেড কত, এম। এখানে ডাব্লু বের করলে এন এম, অর্থাৎ এটা গ্রাম, অর্থাৎ মোল সংখ্যার সাথে আণবিক ভর দ্বারা গুণ দিলে সেটা কি চলে যায়, গ্রামে চলে আসে। আমরা 0.5 মোল, এর সাথে আণবিক ভর আমাদের যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড, আণবিক ভর 40, তাহলে এটা আসবে গ্রামে। তো আমরা তো শিখছি যে 1000 মিলিলিটারে যত মিলিগ্রাম থাকে, তো এই গ্রামটাকে আমরা যদি 1000 দ্বারা গুণ দেই, তাহলে সেটা আসলে কিসে আসবে, মিলিগ্রাম। সেটা কিসে আসবে, মিলিগ্রাম। আর এই মিলিগ্রামটাকে আমরা বলতে পারবো, এটা আসলে এত পিপিএম। তো এভাবে আমরা এই মোলারিটি থেকে পিপিএম এককে কি করতে পারি, কনভার্ট করতে পারি। তো এখানে লক্ষণীয় বিষয় হলো, এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাইতে পারি। তো এর সূত্রটা কেমন, এই যে এখানে 0.5, এটা কিন্তু ছিল ঘনমাত্রা, অর্থাৎ এটা ছিল আমাদের হলো এই এস, এবং এই চল্লিশ কিন্তু ছিল ওই ক্ষারের কি, আণবিক ভর। আণবিক ভর হলো এম, এবং এই 1000 সাথে কত, 1000 ইপিএম। অর্থাৎ আমরা একটি সূত্র পাইলাম যে এস এম গুণন কত, 1000। অর্থাৎ যদি কখনো তুমি দেখো যে যদি আমাদের এই ঘনমাত্রা, এই ঘনমাত্রা মোলারিটিতে থাকে, ঘনমাত্রা যদি মোলারিটিতে থাকে, তাহলে আমাদের খুব সহজে পিপিএম এককে প্রকাশ করার নিয়ম হলো এস এম গুণন কত, 1000। অর্থাৎ যদি ঘনমাত্রা এস দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো, পিপিএম এককে এই সূত্র দিয়ে বের করতে পারবো। এটা আমাদের একটি আহ, এটা এটা দিয়ে তোমরা সব জায়গায় কি করতে পারবা, ম্যাথ সলভ করতে পারবা। তো এখন আমরা দেখবো 10⁶ মিলিলিটারে যত গ্রাম থাকে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। যে ওয়ে আছে সেই নিয়মে বের করবো। তো এখানে 1000 ml এত আছে, আমি যদি বলি তাহলে 1 মিলিলিটারে কত আছে, তাহলে আসবে কত, 0.5 গুণন 40 ডিভাইডেড কত, এখানে 1000, এত গ্রাম কিন্তু। তাইলে আমাদের 10⁶ মিলিলিটারে কত আছে, 0.5 গুণন 40 10⁶, এখানে আসবে কত, 1000, এখানে এত গ্রাম কিন্তু। তো আমরা তো শিখছি যে 10⁶ মিলিলিটারে যত গ্রাম থাকে, তো এটা আমরা বের করছি। তো এটা এখন হিসাব করলে দেখবা আসবে, এখান থেকে 3 শূন্য, এখান থেকে 3 শূন্য বাদ গেলে 0.5 গুণন 40, মানে 10⁻³ আছে। অর্থাৎ আমাদের সেই আগের সূত্রই, এটা এস, এটা এম, এটা কিন্তু 1000, এত পিপিএম। আসলে দুইটা কেজ একই। তো আমরা যেভাবেই করি না কেন, আমাদের এই যদি ঘনমাত্রা কোনোভাবে তুমি বের করতে পারো, তার সাথে আণবিক ভর আর মানে 1000 দ্বারা গুণ দিলেই আমরা কি করতে পারবো, পিপিএম এককে প্রকাশ করতে পারবো। এবং আমরা এতটুকু মনে রাখবো যে এই পিপিএম এককের সাথে, অর্থাৎ তুমি যে এইটার সাথে তুমি যদি 10⁶ দিতা, তাহলে সেটা চলে যেত পিপিবি। অর্থাৎ এরকম যে এখানে পিপিএম, এটার সাথে তুমি যদি 10⁻³ গুণ দিতা, তাহলে সেটা আবার কত হয়ে যাইতো, পিপিবি। অর্থাৎ তুমি আগে, তোমাকে যদি কখনো পিপিএম বের করতে বলে, তাহলে তুমি কি করবা, পিপিএম বের করে তার সাথে কি করবা, 10⁻³ দ্বারা গুণ দিবা। অর্থাৎ এটাকে আরো শর্টকাটে যদি আরো একটু মডিফাই করা যায়, তাহলে এরকম আসবে যে এই এস এম গুণন 10⁻6, তাহলে এটা আসবে কত, পিপিবি। এবং তুমি যদি এস এম গুণন কত, 10⁻9 দাও,
সেক্ষেত্রে আসবে কত, পিপিটি। তো এভাবে আমরা ঘনমাত্রার এককগুলোকে পিপিএম, পিপিবি এবং পিপিটি তে কি করতে পারি, প্রকাশ করি। এখানে পিপিবি পার্টস পার বিলিয়ন এবং পিপিটি হলো পার্টস পার ট্রিলিয়ন। তো এখন আমাদের এই ঘনমাত্রা প্রকাশে আর একটা কন্ডিশন বাদ আছে, সেটা হলো এই শতকরা। তো শতকরা আসলে এটা কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা তোমাদের সাথে একটু দেখব। তো আজকে আমরা তোমাদের সাথে একটি যৌগের যদি শতকরায় ঘনমাত্রা থাকে, সেই শতকরা থেকে আমরা কিভাবে মোলারিটিতে ঘনমাত্রাকে প্রকাশ করব সেটা দেখাবো। তো এই শতকরা টাইপের আসলে কেস থাকে হলো 4টা কেস থাকে। তো এই 4টি কেস আমি লিখে রাখছি। তো এখানে ডাব্লিউ ডিভাইডেড ভি এবং ডাব্লিউ ডিভাইডেড ডাব্লিউ, ভি ডিভাইডেড ভি এবং ভি ডিভাইডেড ডাব্লিউ আকারে থাকতে পারে। এটা মিন করে যে 100 ml এ দ্রবণে আসলে এক্স গ্রাম কি আছে, দ্রব্য আছে। এটা 100 গ্রামে এক্স গ্রাম আছে এবং এখানে 100 মিলিলিটারে এক্স মিলিলিটার আছে। তো যদি কখনো উল্লেখ থাকে, শুধুমাত্র পার সেন্টেন্স থাকে, ব্র্যাকেটে যদি এরকম কোনো ডাব্লিউ ডিভাইডেড ভি এগুলো যদি উল্লেখ না থাকে, তো সেক্ষেত্রে আমাদের প্রথম কেসটাই ধরে নিতে হবে। তো এটা করার জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক শিখে নেব এবং শেখার পরে আমরা এটা দেখব যে কিভাবে এই পার্সেন্টেজ থেকে কিসের ঘনমাত্রাতে প্রকাশ করা হয়। তো টপিকটা হলো এরকম যে যদি তোমার কাছে কখনো মাটির ঘনত্ব, তোমার কাছে মাটির ঘনত্ব দিছে এরকম, মাটির ঘনত্ব, তোমাকে যদি মাটির ঘনত্ব দেয় কত, 5500 কেজি পার মিটার কিউব। তো তোমাকে এখানে কোশ্চেন করা হলো যে এটাকে তুমি কি করো, এই গ্রাম পার মিলিলিটারে কত, অর্থাৎ তোমাকে মাটির ঘনত্ব দিছে এবং সেটাকে বলছে যে গ্রাম পার মিলিলিটার কত। তো দেখি আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি এই 5500 কেজি, আর এখানে লিখতে পারি 1 মিটার কিউব। এটার অর্থ কিন্তু এটা, অর্থাৎ 1 মিটার কিউবের ভর কত, এত। এখন আমরা এটাকে গ্রামে নিতে চাই। গ্রামে নেওয়ার জন্য আমাদের অবশ্যই 1000 দ্বারা কি দিতে হবে, গুণ দিতে হবে। তো আমরা যদি এখানে 1000 দ্বারা গুণ দেই তাহলে সেটা গ্রামে কনভার্ট হবে। এবং মিটার কিউব থেকে আমরা যদি মিলিলিটারে যাইতে চাই, 10⁶, তাহলে গ্রাম পার লিটারে আসলো। এখন এটাকে যদি আমি একটু হিসাব করি, এখান থেকে 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য বাদ যাবে, 1000 দ্বারা ভাগ দিলে 5.5 গ্রাম পার মিলিলিটার আসবে। আচ্ছা, এখন তুমি যদি এই মাটির ঘনত্বটাকে আপেক্ষিক গুরুত্ব, তোমরা দেখবা যে অনেক সময় তোমার কাছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তো তখন কি কেস করবা। তো এটাকে যদি আমি এইটার যদি আপেক্ষিক গুরুত্ব বের করি, তাহলে সেটা কিভাবে বের করা লাগবে, এরকম যে আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে এখানে হলো ঘনত্ব, ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, এইভাবে বের করব। তাহলে এটা কিভাবে, এই ঘনত্ব, এটার ঘনত্ব দেওয়া আছে কত, 5500 ডিভাইডেড পানির ঘনত্ব 1000, হিসাব করলে 5.5। তো তোমরা একটু লক্ষ্য করবা যে এখানেও 5.5, এখানেও 5.5, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব সেটা আসলে বেসিক্যালি কত, যদি ঘনত্বকে আমরা গ্রাম পার মিলিলিটারে প্রকাশ করি সেটা আসলে কি আপেক্ষিক গুরুত্বই বের হয়। আবার আপেক্ষিক গুরুত্ব যদি বের হয় সেটা আসলে ঘনত্ব গ্রাম পার কিসে বের হয়, মিলিলিটারে বের হয়। তো এটা আমরা মনে রাখবো, এটা আমাদের পরবর্তী কেসে কাজে লাগবে। এখন আমরা তোমাদের সাথে এটার একটা এক্সাম্পল চুজ করব, চুজ করে দেখবো যে কিভাবে বের করা যায়। তো এটা আসলে এরকম যে আমাদের কাছে যদি এরকম 2% সোডিয়াম হাইড্রক্সাইড, 2% সোডিয়াম হাইড্রক্সাইড সমান কত মোলার, অর্থাৎ কত মোল পার লিটার,
এটা আমাদের কাছে কোশ্চেন করা হলো যে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে কিন্তু ব্র্যাকেটে কোথাও উল্লেখ নাই যে ডাব্লিউ ডিভাইডেড ডি, ডাব্লিউ ডিভাইডেড ভি। তো যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা প্রথম কেসটা ধরে নেব। তো আমরা মোল পার লিটার, অর্থাৎ এটা কিন্তু আমরা ক্যাপিটাল এম দ্বারাও কি করি, প্রকাশ করি, তোমরা জানো। তো এই মোল পার লিটার আসলে কি গুণ করে, এটা আসলে মোলারিটি নির্দেশ করতেছে। মোলারিটি মানে কি, 1 লিটারে কত মোল আছে। তাহলে আমরা এইটাকে কি বের করব, 1 লিটার বের করব। আচ্ছা, এখন এই যে 2% মানে কি, 2% মানে আসলে 1000 মিলিলিটারে আসলে কত গ্রাম আছে, এক্স গ্রাম। অর্থাৎ এইখানে এই কথাটার এই 2%, এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হলো যে 100 মিলিলিটারে আসলে কত গ্রাম আছে, 100 মিলিলিটারে আছে আমাদের কত, এখানে 2 গ্রাম, 2 গ্রাম। তো আমরা যদি কখনো ঘনমাত্রা বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু 1000-এ কনভার্ট করা লাগে। আর 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার মানে আসলে 1 লিটার। অর্থাৎ এইরকম 1000 মিলিলিটার আসলে কত, 1 লিটার। তো আমরা কি করব, এই 1000 মিলিলিটারে বের করার অর্থ 1 লিটারে বের করা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 মিলিলিটার দ্রবণে আমাদের কত আছে, যে 2। তো এই 2 গ্রাম আছে, এই 2কে যদি আমরা আণবিক ভর দ্বারা কি করি, এখানে কিন্তু মোলে কনভার্ট করতে হবে। তাহলে 2কে আমরা কি করব, আণবিক ভর দ্বারা ভাগ দিলাম, আণবিক ভর কত, 40। আর এখানে আমাদের 100 জায়গায় কত হবে, ভাগ হবে। অর্থাৎ আমি একটু সুন্দর করে লিখি, এখানে যদি এভাবে করা যায়, তো যে এখানে 2 গ্রাম আছে, এই 2কে যদি আমি আণবিক ভর ভাগ ভাগ দিতাম সেটা কিন্তু মোলে কনভার্ট হতো। অর্থাৎ আমাদের বলা যায় যে 100 মিলিলিটার আসলে কত মোল আছে, 2 মোল। এই 2 ভাগ কত, 40, এত মোল। তো সেটা কিভাবে, আমরা জানি হলো এন সমান কত, ডাব্লিউ ডিভাইডেড কত, এম। অর্থাৎ গ্রামকে কি করলাম, আণবিক ভর দ্বারা ভাগ দিলাম, সেটা আসলে কোথায়, মোলে। তো এখন এখান থেকে লেখা যায় যে 1 মিলিলিটার, 1 মিলিলিটারে আমাদের আছে কত, 2 ডিভাইডেড 40, 100, এত। তো আমরা যদি এটাকে আহ, কিসে হিসাব করতে চাই, এত কিন্তু মোল, কিন্তু মোল। আমরা যদি এটাকে 1000 মিলিলিটার হিসাব করি, 1000 মিলিলিটারে, সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে, 2 গুণন কত, 1000 ডিভাইডেড 40 গুণন কত, 100, এরকম আসবে। এখন এটাকে হিসাব করলে তোমরা দেখবা যে 2 গুণন 10, এখানে আসতেছে কত, 40। এখানে আসতেছে কত, 40। আচ্ছা, এখন এই যে এটার আমরা কিন্তু একক লিখবো, এটার হলো মোল পার লিটার। আচ্ছা, এখন এই কেসটা আমরা তোমাদের এইখানে একটু দেখাই। সেটি হলো এই 2 গুণন কত, 10 ডিভাইডেড কত, 40। এটা আসলে কি ছিল, এই 2 কিন্তু এই ছিল হলো x%, অর্থাৎ এক্স। আর এই 10, আর এই নিচে ছিল কিন্তু এম, কিন্তু আণবিক ভর। তো এটাতে কিন্তু খুব শর্টকাট একটি কিন্তু সূত্র হয়ে গেল। আর যেটা বের করলাম এটা কিন্তু আমরা এস বের করছিলাম। তো এটা কিন্তু একটা সূত্র। অর্থাৎ তুমি যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি x% আমাদের দেওয়া থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, বা এখানে যে কোনো যৌগই হতে পারে, সেক্ষেত্রে আমরা ঘনমাত্রা কিভাবে বের করব, x × 10 ডিভাইডেড কত, আণবিক ভর, সরি, এখানে কত, আণবিক ভর। এই সূত্রতে খুব সহজে পার্সেন্টেজের অঙ্কগুলো সলভ করা যাবে। এখন আমরা তোমাদের সাথে এই কেসগুলো নিয়ে আলোচনা করব। যেমন এটার জন্য আমরা এস, তাহলে 10 × কত, এক্স, এখানে হলো আণবিক ভর। আর আমরা যখন এইটার জন্য হিসাব করব, তখন সেটা আসবে কত, এই 10 × এক্স। অর্থাৎ আমি যখন এটা হিসাব করব তখনও এই জিনিসটা সেম থাকবে। এখানে আমাদের একটি ঘনত্ব দেওয়া থাকবে, সেই ঘনত্ব গুণ করা লাগবে। অর্থাৎ আমরা এখানে একটি ঘনত্ব গুণ করব, যে এখানে ঘনত্বটি হলো দ্রবণের ঘনত্ব।
আমরা যখন এইটার পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নিই তখন ধ্রুবণের ঘনত্ব কি করতে হবে, সাথে গুণ দিয়ে দিতে হবে। আমরা যদি এটারটা নির্ণয় করি তাহলে সেম কেস, 10 গুণন এক্স ডিভাইডেড 10 গুণন ধ্রুবণের আপেক্ষিক গুরুত্ব, এটাকে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কি আমরা তোমাদের দেখাইছি। এটা তো যদি বের করি এক্স এম দ্রবণের ঘনত্ব, এভাবে আমরা কি করব, পার্সেন্টেজ থেকে যদি ঘনমাত্রা থাকে সেইটাকে আমরা মোলারিটিতে কি করব, এভাবে কনভার্ট করব আর কি।